আজ আমি করব ধনেপাতার আচার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। এখন ধনেপাতা 5 টাকায় এক গোছা পাওয়া যাচ্ছে, কিন্তু কদিন পরেই এই ধনেপাতায় 5 টাকায় 5খানা গাছও মনে হয় দেবে না। প্রথমেই ধনেপাতাগুলোকে একটু বেছে নিয়ে গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতাগুলোকে খুব ভালো করে বেশ 2-3 বার জলের মধ্যে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে হাত দিয়ে একটু চেপে জল থেকে তুলে নিচ্ছি। এখন এই ধনেপাতাগুলোকে রোদ্দুরে ঘন্টা 2-এর জন্য শুকাতে দিয়ে দিচ্ছি, যাতে জলগুলো শুকিয়ে যায়। আপনারা যদি ধনেপাতার আচারটা বেশি দিনের জন্য তৈরি করে রাখতে চান, তবে পুরো একটা দিন রোদ্দুরের মধ্যে শুকিয়ে নেবেন, তবে আচারটা বেশি দিন ভালো থাকবে। ব্যাস, ধনেপাতা থেকে জলগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন ধনেপাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন অন্য একটা বাটিতে ছোট একতলা তেঁতুল নিয়ে নিচ্ছি এবং তেঁতুলটা গরম জলের মধ্যে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর তেঁতুলটা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভালো করে নিংড়ে তেঁতুলের দানা এবং ছিবড়েগুলোকে ফেলে দেব। এখন এই তেঁতুলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের বেশি শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। সবগুলো দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ভাজা মশলা করে নেব। তার জন্য শুকনো কড়াইতে 1 চামচ মেথি ও 2 চামচ সর্ষে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন যখন সর্ষেগুলো ফাটতে শুরু করেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন কড়াইতে 20 ml মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন ধনেপাতাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণের জন্য রাখবো না, 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, ধনেপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 30 ml মতন। এই তেলের মধ্যে যে তেঁতুলটা মেখে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এবং খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এই মশলাটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং চলে এসছে। আস্তে আস্তে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। নাড়াচাড়া করে খুব ভালো করে জলগুলোকে শুকিয়ে নেব। এখন ধনেপাতাগুলোকে খুব ভালো করে বেটে নেব। দেখতেই পাচ্ছেন ধনেপাতাগুলো মোটামুটি বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে তেঁতুলের মশলাটা দিয়ে আর একবার বেটে নেব। ব্যাস, ধনেপাতাটা বাটা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে ঢেলে দিচ্ছি। এখন একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 50 ml মতন সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে ও 1 চা চামচ কালো সর্ষে। সবগুলো দিয়ে 10 সেকেন্ড মতন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া। রসুনের কোয়াটা একটু লাল লাল হয়ে আসলে নামিয়ে নেব এবং ধনেপাতা বাটার মধ্যে দিয়ে দেব। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখনো একটা কাজ বাকি আছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতন দিয়েছি।
সবগুলো দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনাদের বলে বোঝাতে পারছি না। ব্যাস, ধনেপাতার আচার রেডি। এখন একটি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে আপনারা 1 মাস পর্যন্ত খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে।